হে মানব, তুই আমারে মুক্তি কর, আমি তোর মনের আশা পুরা করে দেব। আপনি কোথায়? আমি পানির নিচে আছি। পানির নিচে? তুই পানির কাছে একটু হাত দে। হাত দিব? কোথায়? ওরে বাবা! হে মানব, আমাকে তুই মুক্ত কর। হুকুম করো মানব, আমি তোমার জন্য কি করতে পারি? দৈত্য ভাই, আমি শয়তানের ঠিকানা খুঁজতেছি। শয়তান যে দেশে আছে আমাকে ওই দেশে নিয়ে চলো। আমার জানা মতে শয়তান আফ্রিকার জঙ্গলে আছে। তুমি এক কাজ করো, আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে এখনই আফ্রিকার জঙ্গলে নিয়ে যাচ্ছি। দৈত্য ভাই, আমি কিভাবে উঠবো? আপনি শুয়ে পড়েন। ঠিক আছে মানব, আমি শুচ্ছি। কেমন উঠতাম? ওরে বাবারে, কি উষা! আমি হরে যাইম। হ্যাঁ, শান্তি পাইতেছি। দৈত্য ভাই, এটা কোন দেশ? এটা পাকিস্তান। পাকিস্তান? একটু গেঞ্জাম আছে দেশ, একটু তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। এ দৈত্য ভাই, এটা কোন দেশ? এটা ইরাক। ইরাক? 2-3 মাস বসে খালি বুম মারছে, আরো উপরে উঠেন, আমার ভয় লাগে, আরো উপরে উঠেন। আফ্রিকার কদ্দুর। দৈত্য ভাই, এই সাগর টাগর দেখা যায়, এটা কি? আটলান্টিক মহাসাগর। ওরে বাবা, আমি সাঁতার জানি না, আর একটু উপরে উঠেন। আমি সাঁতার জানি না, পড়লে মরে যাবো। হ্যাঁ, আফ্রিকার জঙ্গল, কখন পাবো শয়তানকে? এই দেখ তোর আফ্রিকার জঙ্গল। হ্যাঁ, এই জঙ্গল আর জঙ্গল, গাছ গাড়া সব দেখা পাইতেছে। এবার নামান, নামান, নামান। এই মানব, হ্যাঁ, এই আফ্রিকার জঙ্গলে চলে এসেছি, হ্যাঁ, তুই নাম। কি সুন্দর আফ্রিকা জঙ্গল। এ দৈত্যের বাচ্চা, তুই এখানে থাক, আমি আবার আইতেছি। এই মূর্খ মানব, ভদ্রের সাথে কথা বল। বাবা, দৈত্যদের ভদ্রতাও বুঝে। এই মানব সন্তান, তুই এই জঙ্গলে কিসের জন্য এসেছিস? জঙ্গলি আভা, আমি শয়তানের খোঁজে এসেছি। শয়তান তোর মূল্যকেই আছে। হ্যাঁ? জান যদি বাঁচাতে চাস তাহলে এই জঙ্গল থেকে যা। যাইতে আসি। ওই শতানটা তো দেই না, শতান তুই কোনায়? আরে শতান, আফ্রিকা জঙ্গলের গাছে শুনছি মানুষ খায়, আমার মনে হয় এটাই তো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা! আমার কাছে যা টাকা পয়সা আছিল অজ্ঞান পাটি হয়ে গেছে। আপনি আমাকে উঠানো নামাই দিয়ে। শোনেন ভাইরা, আপনারা পরের হক মারবেন না, কেউ কখনো মিথ্যা কথা বলবেন না, হ্যাঁ, কখনো কারোর পিছনে গীবত গাবেন না। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শয়তান থেকে দূরে থাকবেন,
কি কইলেন? শয়তান থেকে দূরে থাকবো মানে? আরে শয়তান তো পৃথিবীতে নাই। আছে বাবা, আছে মানে? আছে। আপনি দেখাই দিতে ভাই শয়তান কই আছে। শয়তানকে আপনার কি দরকার? আমি শয়তানের নামে 100 টাকা মানত করছি, এই টাকাটা যদি না দিতে পারি আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। শোনেন ভাইজান, আজ বিকালে পাশের গ্রামে ওয়াজ হবে। ওই ওয়াজ চলাকালীন যে লোক উঠে যাবে সেই শয়তান, তাকেই আপনি আপনার মানতের টাকাটা দিয়ে দিবেন। ঠিক আছে বাবা? বাঁচাইলেন হুজুর, আসি। আজব লোক তো, লোকটা নাকি শয়তান খুঁজছে। বক্তৃতা এক্সাম্পল সেট করতে যায় অনেক সময় বলে থাকে, এক মা তার পোলারে বিয়ে করাইছে, পোলার বউ হইছে বুইট্টা বউ, একদম দেরাত লম্বা বউ, বউ খালি ফুটবলের মতো দৌড় পারে। একদিন শাশুড়ি কয়, বৌমা এক গ্লাস পানি আনো তো। বুইট্টা বউ গেছে পানি আনার লেগা, কলসির কিনারে খাড়ইলে কলসির মাথা আর বউয়ের মাথা লেভেল পজিশন, কলসিও দেরাত বউ দেরাত। বউ কয়, পানি লমু কেমনে রে? না কলসি লয়ে হুইয়া পড়মু, যা করে কোথা। হঠাৎ করে পা পিছলায় পড়ে গেলে নাকে মুখে বাড়ি খাইছে, নাকের ফুল খইয়া গিয়ে কলসির তলিত পড়ে গেছে। বউ কই, উপায় নাই, এমনি আমি ফুটবল, আরো ফুল আড়াই লাইছি, লাইতে মেরে লেবো আমার। তো কলসির মুখের ভিতর দিয়ে হাত ঢুকাইয়া ফুল তালাশ করতে। শাশুড়িকে, বৌমা বুঝটা বউ, পানি আনতে এত দেরি হয় কেন? আম্মা নাকের ফুল কলসির তলিত পড়ে গেছে। তুই কি করস? তালাশ করি। পাস না পামু কি গো আম্মা? কলসির তো তলিই না। কলসির বলে তলি নাই। আম্মায় কয়, তুই ওইসব দেরাত, তোর পুঞ্জি হয়েছে আদাত। দেড়েতে বউ রাত কথানি থাকবো। তুই ওইসব দেরাত, তোর পুঞ্জি হয়েছে আদাত। আদাত পুঞ্জি দিয়ে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কলসির তলির খবর দিল তলি ঠিকই আছে, তোর পুঞ্জি খাটো। বৈজ্ঞানিকদের আমি বলতে চাই, শয়তান ভাই, ও শয়তান ভাই, ভাই আপনারে খুঁজতেছি। এই বেটা, তুই আমাকে শয়তান বলছিস? তুই জানিস এই এলাকার লোক আমার কথায় উঠে আর বসে। আপনার কথা উঠুক আর বসুক সেটা আমার শোনার বিষয় নয়। আমার কথা হলো, আমার হুজুরও বলছে ওয়াজ চলাকালীন যে উঠে যাইবো এই শয়তান, তারে তুমি নিয়তের টাকাটা দিয়ে দিও। এলেন এলেন আপনার টাকাটা আপনার লন, আমি বাঁচলাম। কি? আমি শয়তান?